রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে বিশালগড়ের জনপ্রিয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়। আমরা সবাই মিলে একসাথে মিলে আমরা যেটা বলি ত্রিপুরাতে যে একটা অবস্থা দাঁড়িয়েছে বিপর্যয়, সেটাকে আমরা সবাই মিলে কাটিয়ে উঠবো। বিভিন্ন জায়গায় যেভাবে বিভিন্ন প্রদেশ থেকে আমাদেরকে সাহায্য করছে, আপনারা দেখেছেন গতকালও আমার আসামের মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, উনিও 5 কোটি টাকা আমাদের সাহায্য করেছেন। উড়িষ্যার মুখ্যমন্ত্রী আমাদের 5 কোটি টাকা দিয়েছেন। সবার সাথে টেলিফোনে কথা হচ্ছে। আমাদের মধ্যপ্রদেশে 20 কোটি টাকা দিয়েছেন আমাদের, এবং অরুণাচল প্রদেশ থেকে 5 কোটি টাকা দিয়েছেন। আরডিএফ মানে আমাদের আরডিএফ থেকে আমাদের দিল্লি থেকে আমাদের 40 কোটি টাকা দিয়েছে। যেখানে যায় মানুষ যেভাবে, ত্রিপুরার মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত হয়ে স্বতঃপ্রণোদিত হয়ে আমার কাছে খালি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমার কাছে দিচ্ছে, যাতে মানুষের জন্য আমি সাহায্য করতে পারি। যেখানে যায় এইরকম ঘটনা আমি আর কখনো দেখিনি। মনে প্রাণে মন দিয়ে তারা আসছে যে একটু যদি হেল্প করা যায়। আমরাও চেষ্টা করছি। গত বিধানসভাতেও আমরা দেখেছেন প্রায় 563 কোটি টাকা আমরা আমাদের যে ফান্ড সেখান থেকে দিয়েছি। দিল্লি থেকে তো এসে দেখে গেছেন ওনারা, তার রিপোর্টও দিয়েছে। আমি এবারও যখন দিল্লিতে আমি যাই, আপনারা জানেন যে সেখানে একটা ত্রিপুরাতে তৃতীয়বারের মতো ওখানে একটা চুক্তি হয়েছে এনএলএটি এবং এনটিটিএফদের সাথে। তারপরেও আমি মাননীয় আমাদের গৃহমন্ত্রীদের সাথে আমি দেখা করি, সমস্ত ফটোগ্রাফ সমস্ত রিপোর্ট ওনাকে আমি দিয়েছি। আমরা প্রায় যে হিসাব হয়েছে প্রায় 15,000 কোটি টাকা আমাদের লস হয়েছে ত্রিপুরাতে। উনি বলেছেন, আশ্বস্ত করেছেন, এবং তার একটা নিয়মাবলী আছে। সেকেন্ড আরেকটা ঠিক আসবে না, ফাইনাল ঠিক ওনারা আসবেন, ফরম্যাটের মধ্যে সমস্ত কিছু আমাদের লিখিত আকারে দেবে, তারপরে আমাদের সাহায্য দেবে। কিন্তু আমরা তো বসে থাকলে হবে না। এইভাবে সাধারণ মানুষ কেউ 5,000 2,000 কোনো দামে কিন্তু অঙ্ক দিয়ে মাপার কোনো স্থান নেই। এই যে দেওয়ার যে একটা চেষ্টা, অদ্ভুত একটা ছোট বাচ্চা আমি দেখেছি, ছোট বাচ্চা ওপর যে পয়সা জমায়, সেই যে মানে মাটির যে কলসটা সেটা সে নিয়ে এসছে আমার কাছে। আমি বললাম তো গ্যাস টাকা নেবো না। তারপরে যাই হোক এটাকে আমাদের কাউকে বলে একটা চেক করেছে, সেই চেকের মাধ্যমে 2,000 3,000 5,000 এইভাবে মানুষ আসছে। কাজে মানুষের জন্য সেটাও কিন্তু আমি দেখেছি। এবার আমরা কিন্তু সেটা প্রমাণ ঘটিয়েছি। এখানে আজকে বিশালগড় মন্ডল পূজা কমিটির উদ্যোগে যে গণপতি বাপ্পার যে এখানে উৎসবের আয়োজন রাখা হয়েছে, সেই উৎসবে আজকের যে চতুর্থী, গতকাল শুরু হয়েছিল, আজকে 5ম দিন, এবং তাকে সামনে রেখে আজকের যে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন এই বিশালগড় বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়। আমাদের সাথে উপস্থিত আছেন এই জেলার এসপি মহোদয়, এবং আমাদের যে ট্রেড সেলের যিনি কনভেনার আমাদের মাঝে উপস্থিত আছেন, অন্যান্য যারা এই পূজা কমিটির সাথে যুক্ত এবং মণ্ডলের যারা জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন পদে যারা আসীন মেম্বার যারা আছেন, এবং বিশেষ করে আজকে এই বিশালগড়ের এখানে যারা মা ও বোনেরা উপস্থিত আছেন, আজকের এই গণপতি বাপ্পার কে আমরা সম্মান জানিয়ে সবাইকে আমি হার্দিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি। গত বছর সুশান্তবাবু বললে না বলার উপায় নিয়ে আসতেই হবে, আর বিশেষ করে আমাদের বিধায়ক তাকে এখানে আসতেই হবে। প্লাস এখনো উনি এই মণ্ডলের সভাপতি, এবং একটা ফ্যামিলির একটা
রিলেশনের মতো হয়ে যায়। আমাদের জানেন আমরা যে পার্টি, একটা ফ্যামিলির মতো একটা রিলেশন থেকে কার্তিক ফিল হয়। তো যাই হোক, আমরা জানি গণপতি বাপ্পা গতকাল উনি মর্তে আসেন, এসে আমাদেরকে আশীর্বাদ করতে আসেন সাধারণ মানুষের সাথে। উনি ওনার জন্মদিন আমরা যেটা জানি, এসে আমাদের আশীর্বাদ করেন এবং আমাদের যে বুদ্ধি এবং সমৃদ্ধি এবং প্রসপারিটি, তার জন্য উনি আমাদেরকে আশীর্বাদ করে দেন। বিশাল করে সবসময় আমরা বলি মানুষের মনের মানে বিশাল মন। তো আমি আশা করি যে এই যে উৎসব আপনারা করেন এবং গণপতি বাপ্পা নিশ্চয়ই আপনাদেরকে আরো আশীর্বাদ করবে। এত বড় একটা বিপর্যয় হয়ে গেল, 19 তারিখ থেকে আরম্ভ হলো, 20, 21, 22। আমি একবার চেষ্টা করেছিলাম বিশাল করে নামবো, উপায় নেই। আমি অন্যান্য জায়গায় গেছি, বিশাল করে নামবার উপায় নেই। আমি উপর দিয়ে যখন চপারে করে যাচ্ছিলাম তখন উপর দিয়ে আমি গেলাম। যারা বাইরের থেকে দিল্লির থেকে টিম এসেছিল, বাইরের অনেকটা গোমতী নদীর জল অনেকটা কমেছিল টু সাম এক্সটেন্ট। তো আমি ওনাদেরকে বললাম যে আপনারা কিন্তু অবশ্যই বিশাল করে যাবেন। মাননীয় গৃহমন্ত্রীজিকে যখন আমি জানালাম, মাননীয় প্রধানমন্ত্রীজিকে যখন জানালাম, ত্রিপুরার ইতিহাসে যেটা বিধায়ক এখানে বলেছেন যে একটা এরকম ইতিহাস একটা সৃষ্টি হয়েছে। আমি বগলাফাতে গিয়েছিলাম, সেখানে বগলাফাতে আপনার 493.6 মানে ভাবা যায় না কোনোদিন এই ধরনের বৃষ্টিপাত সেখানে হয়েছে। সেখানে তো এরকম বৃষ্টিপাত তো আর কোনো সময় হয়নি এখানে। চারিদিকে বিশেষ করে প্রথমে এমন একটা অবস্থা হয়েছিল যে প্রথমে শুরু হয়েছিল নর্থের দিকে, দেখতে দেখতে খোয়াই, তারপর দেখা গেল আমাদের ওয়েস্টও আমরা সাফারার হয়ে গেলাম। আর গোমতীর কথা বলে তো লাভই নেই, আর সাউথের কথা বলে লাভ নেই। মানে সাংঘাতিক বিপর্যয়ের অবস্থা। একদিকে আমরা বিপর্যয় মোকাবেলা করছি, আবার এই ধরনের যারা ভগবানকে আমরা যারা সবসময় মানি, তাদের উৎসব আমাদের পালন করতে হবে। যেটা সুশান্তবাবু বললেন যে কিছুটা কার্টেল করেছে, আমাদের এই দুঃখের মধ্যেও আমাদের কিছুটাও যদি আমরা আমাদের সামিল হতে পারি, তো সেই চেষ্টাটাও আছে। সারা ত্রিপুরাতেই এই গণপতি বাপ্পার পুজো হয়। আগে তো ত্রিপুরাতে কোনো সময় আমরা দেখিনি গণেশ পূজার সেই প্রচলন। গত 10-12 বছর ধরে এখানে শুরু হয়েছে। মহারাষ্ট্র, পুনে এবং সাউথে কর্ণাটক এবং অন্যান্য সাউথ ইন্ডিয়াতে সেটা দেখা যায়, রাজস্থানে হয়, মধ্যপ্রদেশে হয়। কিন্তু ত্রিপুরাতে কিন্তু এখন মানে এটা একটা সাংঘাতিকভাবে মানুষ সেটাকে গ্রহণ করেছে এবং সেভাবে পূজা এখানে শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই গণপতি বাপ্পাকে আখ্যায়িত করা হয়। আমরা প্রতি বছরই আমরা গণেশ পূজায় ব্রতী হই। গণেশ চতুর্থীর দিন থেকে আমরা 3 দিন ব্যাপী বিশালগড় মণ্ডল কমিটির উদ্যোগে এই গণপতি উৎসব করে থাকি। আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম এই গণপতি উৎসবে করি, আমরা সাংস্কৃতিক কার্যক্রমও করি। আমরা প্রতি বছরই বহিরাজ্যের শিল্পীদের দ্বারাও বড় সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। কিন্তু এই বছর আমরা সবাই জানি এই রাজ্যের পাশাপাশি বিশালগড়েও সর্বকালের রেকর্ড ভেঙে এক ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই কারণে আমরা আমাদের যে সাংস্কৃতিক কার্যক্রমের পরিসীমাটা একটু কমিয়ে ফেলেছি। আমরা শুধু একদিন বহিরাজ্যের শিল্পীদের দ্বারা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান তথা আগামীকালকে করাবো। আমরা এই মঞ্চ থেকে আমরা বিভিন্ন, কারণ বন্যার ফলে বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাই একটা রোগ জীবাণুর সম্ভাবনা থেকে থাকে। আমরা আজকে মঞ্চ থেকে আমাদের রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের মায়েদের মধ্যে আমরা মশারি বিতরণ করব। আমরা প্রত্যেক দিন
ভক্তকুলের মধ্যে প্রসাদ বিতরণ করে থাকি। এটা গতকালকেও চলেছে, আজকেও চলছে, আগামীকালকেও চলবে। আমরা আমাদের এই বন্যা পরিস্থিতিতে সারা রাজ্যে এবং বিশাল করে যে সামাজিক সংগঠন আমাদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, আমরা ত্রাতা সম্মাননা নামে ইন্ডিভিজুয়াল বলুন, সংগঠন বলুন, প্রত্যেককে যাদের আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, আমরা প্রত্যেককে সম্মান দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার ফলে আমাদের এই পরিবেশটা, এই উৎসব মুখর পরিবেশটা আরো নান্দনিক হয়েছে। আমরা আগামী দিনও আমাদের এই সামাজিক কার্যক্রম, এই গণেশ উৎসব জারি থাকবে। আমরা সবাই মিলে আমাদের স্বপ্নের বিশালগড়কে আমরা সর্বশ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করব। ধন্যবাদ, নমস্কার। বিশালগড় এলাকার দুস্থদের মধ্যে এখন মশারি বিতরণ করব। আমরা প্রত্যেকেই জানি গণপতি বাপ্পার যে প্রতীকৃত হিসেবে পরিচিত আমাদের এই মূর্তি ধরনের যে রোগ ছড়ানোর সম্ভাবনা রয়েছে তা থেকে বাঁচানোর উদ্দেশ্যেই আমরা বিশালগড় এলাকা থেকে সাধারণ মানুষকে বাঁচানো এবং সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই ম্যালেরিয়া